আনাদুল জানায়, সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশ জুড়ে মাত্র দু একটি জেলায় ছোটখাটো সংঘর্ষ হলেও বড় কোনো ঘটনা সামনে আসেনি। নিরাপত্তা নিশ্চিতে দেশ জুড়ে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টিও তুলে ধরে আনাদুল। গণমাধ্যমে উঠে এসেছে ভোটারদের আশা স্বপ্নের কথাও। বিভিন্ন কেন্দ্র ঘুরে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। জনগণের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে বলে জানায় গণমাধ্যমটি। অনেকেই 2008 সালের পর এই প্রথমবার ভোট দেন। তাদের স্বপ্ন, নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসবে, জোরদার হবে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণনার ভিত্তিতে বিবিসি, আল জাজিরা, সিএনএন এর মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না আসলেও সাংবাদিকরা ভোট কেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিএনপির জয়কে বিশাল জয় আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যম ডন। সময় সংবাদ। আমরা একটু সরাসরি চলে যেতে চাই নির্বাচন কমিশন ভবনে। কথা বলছেন ইসি সচিব, সেখানে সম্মানিত আমার মিডিয়া সহকর্মী ভাই বোনেরা, আপনাদের ধৈর্যের জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা গত 48 ঘন্টা আমাদের সাথে নিরলস ভাবে থেকেছেন এবং আমাদের কভারেজটা দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি কমিশনের পক্ষ থেকে। আমরা এবার জানেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকালকে ভোট গ্রহণ ছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এবং কাজে আমরা আপনাদের কাছে 297টা আসনের ফলাফল, যেটা বেসরকারি ফলাফল, সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেবো। আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ, কত শতাংশ ভোট পড়েছে। এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো। তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয়, সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম। তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44, 59.44% ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটা আসনের আমরা মানে আদালতের কারণে, আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেজন্য আপনার সম্ভবত ওইভাবে এইটা আসছে 60.26। ঠিক আছে, পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে, সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা।
আমাদের জামায়াতে ইসলাম পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন, বা 7টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন আমাদের থেকে। আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা